नमस्कार बंधुरा केमन आछो तोमरा सबाई आशा करी सकले भालो आछो। आमी सुरजित और तोमरा देखছো सुरजित बांगला चैनल। तो बंधुरा देखतेई पाচ্ছ কর্মসংস্থান पेपर जेटी 20 तारीख 20 एप्रिल 2024 ठीक है 20 एप्रिल 2024 থেকে পরের 7 दिन पर्यन्त। तो আমার চ্যানেল যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবে ঠিক আছে এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা আমরা দেখে নেই আজকের ভিডিওটি। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি রেলে 4660 জন কনস্টেবল এবং সাব ইন্সপেক্টর নিয়োগ করছে ঠিক আছে। তো এখানে 17টি জুনে 21টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে রেলওয়ে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্সে কনস্টেবল পদে 4208 জন, সাব ইন্সপেক্টর পদে 452 জন ছেলে মেয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হয়ে গেছে ঠিক আছে। তো এখানে তোমরা যারা মাধ্যমিক ও গ্র্যাজুয়েট পাস করেছো তারা আবেদন করতে পারবে। এখানে কনস্টেবল পদের জন্য মাধ্যমিক এবং সাব ইন্সপেক্টর পদের জন্য গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে বন্ধুরা ঠিক আছে। তো এখানে 2 মার্চের কর্মসংস্থানে বেরিয়েছিল ঠিক আছে। সোশ্যাল মিডিয়াতে এই খবরের সত্যতা নিয়ে অনেক অভিযোগ এসেছিল। আমাদের দেওয়া খবর অনুযায়ী দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। কোন পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা, বয়স, অনুপদ, প্রার্থী বাছাই পদ্ধতি ইত্যাদি আমরা এবার জেনে নেব ঠিক আছে। তো কনস্টেবল পদের বেলায় মাধ্যমিক পাস তোমাদের হতে হবে আর বয়স হতে হবে 1/7/2024 হিসাবে 18 থেকে 28 বছরের মধ্যে। তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের মাসিক যে বেসিক পে দেওয়া হয় সেটি হচ্ছে 21700 টাকা ঠিক আছে। আর শূন্যপদ রয়েছে 4208টি, এর মধ্যে ছেলেদের জন্য 3577টি আর মেয়েদের জন্য 631টি শূন্যপদ রয়েছে ঠিক আছে। তো বন্ধুরা এখানে আমরা দেখে নিলাম কনস্টেবল পদের ঠিক আছে। এবার দেখে নেব সাব ইন্সপেক্টর। যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ছেলেমেয়েরা 1/7/2024 হিসাবে 20 থেকে 28 বছরের মধ্যে আমাদের বয়স হতে হবে ঠিক আছে। আর ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর বয়সে ছাড় পাবে ঠিক আছে, 5 বছর তপশিলীরা। আর এখানে মোট শূন্যপদ রয়েছে 452টি, এর মধ্যে ছেলেদের জন্য 384টি এবং মেয়েদের জন্য 68টি পদ রয়েছে শূন্যপদ রয়েছে ঠিক আছে। প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর শারীরিক সক্ষমতার পরীক্ষা, শারীরিক মাপযোগ পরীক্ষা ও সার্টিফিকেট ভেরিফিকেশন করা হবে। তো বন্ধুরা দরখাস্ত অনলাইনে নেওয়া শুরু হয়ে গেছে আর তোমরা আবেদন করতে পারবে 14 মে ঠিক আছে, 14 মে পর্যন্ত। তারপরে আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে স্টাফ সিলেকশন কমিশনার কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে কেন্দ্রে 3712 জন ক্লার্ক, ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চলেছে ঠিক আছে। তো এখানে বলছে কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রক, বিভাগ ও দপ্তরের কাজের জন্য লোয়ার ডিভিশন ক্লার্ক এবং জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও ডাটা এন্ট্রি অপারেটর পদে 3712 জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা তোমরা কম্পিউটার, ইংরেজি, টাইপিংয়ের মিনিট অন্তত 35টি, শব্দ তোলা গতি থাকলে কিংবা প্রতি ঘন্টায় 10,500 কি প্রিপারেশন গতি থাকলে লোয়ার ডিভিশন ক্লার্ক, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদন করতে পারবে। যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার, ডাটা এন্ট্রির কাজে ঘন্টায় অন্তত 8000 কি প্রিপারেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য আবেদন করতে পারবে তোমরা। এরপরে আমরা চলে যাব 2 এর পাতায়। অঙ্ক অন্যতম বিষয় হিসেবে নিয়ে সায়েন্স শাখায় উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা কম্পিউটার, ডাটা এন্ট্রি কাজে ঘন্টায় অন্তত 15000 কি ডিপ্রেশন গতি থাকলে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড এ কম্পিউটার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কনজিউমার অ্যাফেয়ার্স, ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন, মিনিস্ট্রি অফ কালচার পদের জন্য আবেদন করতে পারবে তোমরা। সব পদের বেলায় উচ্চতার যোগ্যতার প্রার্থীরাও আবেদন করতে যোগ্য। বয়স হতে হবে তোমাদের 1/8/2024 হিসেবে 18 থেকে 27 বছরের মধ্যে, অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 28/2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর, তপশিলীরা 5 বছর এবং দৈহিক প্রতিবন্ধীরা 10 বছর বয়সে ছাড় পাবে তোমরা ঠিক আছে। আর শূন্যপদ এখানে 3712টি, পদ অনুযায়ী ক্যাটেগরি ভিত্তিক কোন রাজ্যে কটি শূন্যপদ আছে তার পরে জানানো হবে ঠিক আছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই জেনে নিবে ভালো করে ঠিক আছে।
আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে ভুলবে না তোমরা কিন্তু, ঠিক আছে। এরকম নিত্য নতুন চাকরির আপডেট পেতে এবার আমরা জেনে নেব রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে তোমরা, সেগুলি একবার দেখে নিই। প্রথমে রয়েছে বিএসএফের ট্রেডসম্যান, যেখানে শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক, ITI। শূন্যপদ রয়েছে 2140টি, ঠিক আছে। আর এই স্টোরে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে পারবে। পরটি রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্স কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে। HS পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে এবং শূন্যপদ 4660টি, 15 এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবে তোমরা, ঠিক আছে। পরটি রয়েছে পলিটেকনিকের ডিপ্লোমা কোর্সে ভর্তি শুরু, মাধ্যমিক পাস তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে 15/5/2024 মধ্যে। আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। পরটি রয়েছে ITI কোর্সে ভর্তি, মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে 15/5/2024 মধ্যে। পরটি রয়েছে এয়ারফোর্স অথরিটিতে গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে 490টি। আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদনটি করতে পারবে। পরেরটি রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যান, তো এখানে মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 400টি, ঠিক আছে। আর এই ওয়েবসাইটে গিয়ে তোমরা বিস্তারিত জানতে পারবে। তারপর রয়েছে কলেজে লাইব্রেরিয়ান, তো এখানে পোস্ট গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে 20/4/2024 মধ্যে। তারপর রয়েছে কলকাতা পুর নিগমের স্যানিটারি ইন্সপেক্টর, যেখানে শূন্যপদ রয়েছে 19টি, 19/4/2024 মধ্যে তোমাদের আবেদনটি করতে হবে। পরটি রয়েছে স্টিল অথরিটিস সার্ভেয়ার টেকনিশিয়ান, যারা তোমরা ITI এবং ডিপ্লোমা তোমরা যারা করেছো তারা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে 81টি, 16 এপ্রিল থেকে 17 মে পর্যন্ত আবেদন চলবে, ঠিক আছে। নার্সিং কোর্সে ভর্তি উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করেছো তারা আবেদন করতে পারবে এখানে 22/4/2024 মধ্যে। পরটি রয়েছে DSSB ও অ্যাসিস্ট্যান্ট স্টেনো ক্লার্ক অফিসার, এখানে মাধ্যমিক এবং HS গ্র্যাজুয়েট তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে এখানে 1499টি, 17/4/2024 মধ্যে, ঠিক আছে। তারপর পরেরটি রয়েছে কেন্দ্র সংস্থায় জুনিয়র ইঞ্জিনিয়ার, ঠিক আছে। এখানে ডিপ্লোমা তোমরা যারা পাস করেছো ও ডিগ্রি কোর্স পাস করে তারা আবেদন করবে, শূন্যপদ রয়েছে 968টি, 8/4/2024 মধ্যে তোমাদের আবেদন করতে হবে। পরটি রয়েছে SSC কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসার, এবং HS তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, এখানে 15/1/2024 তোমার লাস্ট ডেট। নবোদয় বিদ্যালয় সমিতিতে অ্যাসিস্ট্যান্ট অ্যাটেন্ডেন্ট, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, এখানে শূন্যপদ রয়েছে 1376টি, ঠিক আছে। 30/4/2024 মধ্যে তোমাদের আবেদন করতে পারবে। পরটি রয়েছে চিত্তরঞ্জন লোকোমোটিভ ওয়ার্কার্সে অ্যাপ্রেন্টিস, যেখানে মাধ্যমিক ও ITI তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে 492টি, 18/4/2024 মধ্যে তোমাদের আবেদন করতে হবে। পরটি রয়েছে DRV-তে অ্যাপ্রেন্টিস, যেখানে ITI তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে 60টি, 18/4/2024 মধ্যে আবেদনটি তোমাদের করতে হবে। পরটি রয়েছে দক্ষিণ পূর্ব মধ্য রেলে অ্যাপ্রেন্টিস, ঠিক আছে। এখানে মাধ্যমিক এবং ITI তোমরা যারা পাস করে তারা আবেদন করতে পারবে, শূন্যপদ রয়েছে 1113টি। আর 1/5/2024 তোমাদের আবেদন শেষ তারিখ। তো বন্ধুরা আমরা দেখে নিলাম রাজ্য এবং কেন্দ্র সরকারের এখনও পর্যন্ত যেগুলি দরখাস্ত নেওয়া হচ্ছে সেগুলি দেখে নিলাম। তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করতে কেউ ভুলবে না, ঠিক আছে। তারপরে আমরা জেনে নেব রাজ্য কেন্দ্র সরকারের কবে কোন পরীক্ষা সেটি একবার দেখে নিই। তো প্রথমে যেটি রয়েছে সেটি হচ্ছে IBPS গ্রামীণ অফিস অ্যাসিস্ট্যান্ট অফিসার স্কেল 1 পদের প্রিলির পরীক্ষা হবে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। এখানে ওয়েবসাইটে গিয়ে তোমরা ভালো করে দেখে নিতে পারবে। পরটি রয়েছে IBPS গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 ও 3 পরীক্ষা 29শে সেপ্টেম্বর, ঠিক আছে। আর ওয়েবসাইটে গিয়ে তোমরা দেখে নিতে পারবে। পরটি রয়েছে নার্সিং কোর্সে ভর্তি এন্ট্রান্স পরীক্ষা, যেখানে 14ই জুলাই তোমাদের পরীক্ষা হবে। পরটি রয়েছে ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি WBJEE এন্ট্রান্স পরীক্ষা, যেখানে 28শে এপ্রিল তোমাদের পরীক্ষা হবে, ঠিক আছে। পরটি রয়েছে UPSC সিভিল সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেখানে 16ই জুন তোমাদের হচ্ছে। পরটি রয়েছে UPSC এর ফরেস্ট সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা তোমাদের 16ই জুন। পরটি রয়েছে সিটেটের পরীক্ষা হবে তোমাদের 7ই জুলাই। SSC জুনিয়র ইঞ্জিনিয়ার পরীক্ষা হবে 4 থেকে 6 জুন। PSC ক্লার্কশিপ পরীক্ষা হবে আগস্টে। PSC মিসলেনিয়াস সার্ভিসেস পরীক্ষা 2023 28শে জুলাই তোমাদের শুরু হবে, ঠিক আছে। পরটি রয়েছে SSC ফেজ 12 পরীক্ষা হবে 24 থেকে 26শে জুন, ঠিক আছে। আর ভিডিওটি এখানে শেষ করছি।
তো ভিডিওটিকে স্কিপ করে দেখবে না, ঠিক আছে? তাহলে কিছুই বুঝতে পারবে না। তো ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে তোমাদের বন্ধুদের মাঝে, ঠিক আছে? আর কিছু বলার থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে তোমরা বন্ধুরা, ঠিক আছে? তো ততক্ষণে সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।